নমস্কার, আমি শুভাশিস। ১০০ প্রশ্ন উত্তর চ্যানেলে সবাইকে স্বাগত। দার্শনিক আরও একটি ভিডিও নিয়ে এখন উপস্থিত। আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হল প্রাণীজাতি অথবা আত্মার প্রাকৃতিক বিকাশ বা রূপান্তর সাধন বলতে কি বোঝায়। সমগ্র বিশ্ব একটি প্রাণসত্তার অখণ্ড সমুদ্র। সমস্ত বুদ্ধি ও চেতনার উৎস সেই প্রাণসত্তা। আমাদের ব্যষ্টি চৈতন্য সেই অনন্ত চৈতন্যের প্রতিবিম্ব বা প্রকাশ। সমুদ্র তরঙ্গের মতো জীবন প্রবাহের আদি অন্ত খুঁজে পাওয়া ভার। ব্যক্তিগত জীবন সেই অসীম জীবন সমুদ্রের বুকে একটা প্রবাহ। সমুদ্রে অসংখ্য তরঙ্গ খেলা করে। সমুদ্র যদি অনন্তকাল ধরে থাকত তবে তার তরঙ্গের কোনো দিন বিরাম হতো না। অনন্তকাল ধরে তার প্রবাহ চলত, আবার ফিরে আসতো সেখানে যেখান থেকে তার চলা আরম্ভ করেছিল। আমাদের ব্যষ্টি জীবনও তাই। অনন্তকাল সমুদ্রে আমরা ভেসে চলেছি এবং রচনা করেছি এক একটি বৃত্ত। আদি অন্তহীন অতীত ও ভবিষ্যৎ জীবনধারা দিয়ে আমাদের জীবন তৈরি হচ্ছে। আধুনিক বিজ্ঞানীরা এ ধরনের কোনো অনন্ত বৃত্ত বা স্থানের অস্তিত্ব মানতে চান না। তারা মানুষের জাতি বা শ্রেণী সৃষ্টির চিন্তাতেই ভরপুর। তারা এই সত্যকে উপেক্ষা করেন, ব্যষ্টি জীবন না থাকলে পৃথিবীতে জাতি বা শ্রেণীর সৃষ্টি হতো না। আসলে জাতি বা শ্রেণীটা মানুষেরই মনের বহির্ব্যক্তি। এটি আমাদেরই চিন্তা বা আলোচনার পরিণতি। কেননা আমরা বিরাট প্রকৃতির প্রজা অথবা প্রকৃতির অপরিহার্য উপাদান। অনন্তকাল সমুদ্রের বুকে ব্যষ্টি প্রাণী জীবনগুলি বীজের আকারে প্রকাশ পায়। তাদের মধ্যে থাকে অনন্ত ভবিষ্যৎ বিকাশের সম্ভাবনা এবং সেইগুলি বিচিত্র রূপ নিয়ে অভিব্যক্ত হয় প্রাণী জগতে। একেই বলে প্রকৃতির বিকাশ বা অভিব্যক্তি। নানা সম্ভাব্যপূর্ণ এই ব্যষ্টি জীবন বিচিত্র রূপে প্রকাশ পেয়ে চলতে থাকে। যে রীতিতে এই প্রকাশ হয় তাকেই বলে বিবর্তন, যার মানে হচ্ছে রূপান্তর সাধন। পুরানো রূপ ফেলে দিয়ে নতুন রূপ না নিলে প্রকাশ সম্ভব হয় না কোনোভাবেই। এই প্রকাশ সম্ভব হয় কেবল মরণের মাধ্যমে। এই মরণ হয় বিশেষ একটা দেহের বা রূপের, আসল সত্তার নয়। একটি রূপের মরণে নতুন রূপের আবির্ভাব হয়। যেমন বীজ রূপ থেকে বৃক্ষ রূপের সৃষ্টি হয় এবং সেরকম চলতে থাকে। যার জন্ম হয় মরণ তার হবেই। সেই মরণ হতে ফের নতুন জন্ম হয়। এমনই ধারা চলতে থাকে অনন্তকাল ধরে। দার্শনিক এই ভিডিওটি কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমনই দার্শনিক বিভিন্ন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন ১০০ প্রশ্ন উত্তর চ্যানেলকে। সেই সাথে ফলো করুন আমাদের ফেসবুক পেজ 100 কোশ্চেন অ্যান্সার। নমস্কার, জয় হিন্দ।